কথা বলতে হবে কিন্তু। এখানে আইটিএম স্কুল এমন একটা জায়গা, এখানে এসে কেউ বোবা থাকতে পারবে না, কিন্তু কথা বলতে হবে। কারণ কথা না বললে আসলে তিনি কিছু শিখতে পারবেন না। এখানে হাতে কলমে শেখানো হবে, আপনারা স্যারদের কাছ থেকে শিখবেন। আর যে স্যাররা আসছেন, এটা মনে রাখতে হবে, বাংলাদেশে তারা সর্বোচ্চ ডিগ্রি দেওয়া, অর্থাৎ কৃষি বিশ্ববিদ্যালয়গুলো থেকে পড়াশোনা করে তারা আমাদের চাকরির বাজার সবচেয়ে বড় একটা পরীক্ষা যেটা বলা হয় বিসিএস পরীক্ষা। সেই পরীক্ষাগুলোতে লক্ষ লক্ষ ক্যান্ডিডেট তারা পরীক্ষা যায়, দিয়ে সেখান থেকে মাত্র হাতে গোনা 200-400 অফিসার মাত্র নিয়োগ পান। এরকম অফিসার কিন্তু 13-14 জন অফিসার এইখানে আপনাদের এখানে আসছেন। তার মানে যে স্যাররাই আসুক, উদ্দেশ্য একটাই হলো আপনাদেরকে শেখাবেন। কিন্তু তো যেহেতু স্যাররা শেখাবেন, আপনারা কি শিক্ষা গ্রহণ করবেন তো নাকি? হ্যাঁ, রাজি আছেন তো? তারপরে মজার বিষয়, আপনাদের সুন্দর করে আবার কি মাথায় ক্যাপও দিছে। ক্যাপ দিলে কি কেমন লাগতেছে? ভালো লাগছে। কলম যদি কি সুন্দর না। পরবর্তী সপ্তাহে আবার যখন আপনারা আসবেন, এই 25 জন আবার 25টা ক্যাপ নিয়ে বসে পড়বেন। এই যে আপনারা বসবেন কিভাবে, 5 জন এক লাইন, তাহলে 5 জন 5-5-25 জন 5টা লাইনে কিন্তু বসবেন। আবার কখনো কখনো স্যাররা যখন বলবে আপনারা ইংরেজি ইউ অক্ষরের মতো করে বসে যান, তখন আবার ইউ আকারে বসে যাবেন। এক একবার এক এক নিয়মে বসবেন। মাঠের পাশেই বসে, আপনাদের যেখানে ধানের পরীক্ষা প্লট হবে কোন দিকে হবে? এখানেই না? তা মানে খুব কাছাকাছি সুন্দর একটা জায়গা। আগামী দিনগুলো আপনারা নিয়মিত আসবেন, শিখবেন, এই আশা ব্যক্ত করে আনুষ্ঠানিকভাবে আমাদের আজকের এই চন্দ্রকোনা আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। ঠিক আছে, আমাদের যে 25 জন কৃষক আছে না, সাথে আপনারা আরো সদস্য নিতে পারেন, নিয়ে এখানে একটা আইপিএম ক্লাব হবে। আপনারা আরো বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করতে পারবেন, জমি লিজ নিতে পারবেন, বীজ উৎপাদনের কোনো প্রকল্প নিতে পারবেন, কোনো পাওয়ার টিলার কিনতে পারবেন, অথবা ধান কাটার যন্ত্র কিনতে পারবেন। কি এগুলো সম্ভব না? আপনাদের স্যারেরা যেদিন আসবেন, তার আগেই সকাল সকালে 2-1 ঘন্টা আগে মাঠে যা যত ধরনের সমস্যা আছে, রোগ পোকা যা আছে, তুলে নিয়ে চলে আসবেন। ঠিক আছে, সেই বিষয়গুলো জানার চেষ্টা করবেন যে স্যার এটা এই সমস্যা, এই পোকা লাগছে, এই ধানের এই সমস্যা হয়েছে, আমরা এটা একটু জানতে চাই। ঠিক আছে, ধান বিষয়ে যেন আপনারা একেবারে মাস্টার হয়ে যেতে পারেন। ঠিক আছে, তো সবাই কথা দিলেন তো আগ্রহ সহকারে শিখবেন। আচ্ছা, অংশগ্রহণ এবং যতভাবে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। উদ্বোধনী অনুষ্ঠানের, স্কুলের না, স্কুল চলবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা প্রথমে আপনাদের একটা দল গঠন করবো, 25 জনকে 5টা দলে, তার মধ্যে থেকে আবার আমরা একজন দলনেতা নির্বাচন করবো। আজকে যে 25 জন আসবেন, আমরা নাম লিখে দেবো, রোল দিব। এই 25 জনই আপনাদের শেষ পর্যন্ত আসতে হবে, আপনাদের পত্রিকাও আসতে পারবে না। এখন আমরা আমাদের মতো করে চেষ্টা করবো, আপনাদের সবার পরামর্শ নিয়ে একটা 5 জন করে ছোট ছোট উপদলে বিভক্ত করবো। মোহাম্মদ আরিফুল ইসলাম। বসেন। আপনার নাম কি? মোসাম্মদ মুন্নি বেগম। আচ্ছা, আরেকটা গ্রুপ কোনটা? এই যাচাই করার জন্য আমরা এটাকে কি বলি, প্রাক মূল্যায়ন। মানে আমরা আজকে একটা খেলা খেলবো এবং যেদিন আমাদের শেষ ক্লাস হবে, এর মধ্যে যতগুলা ক্লাস হবে, এর মধ্যে আপনারা কি শিখছেন, কতটুকু উন্নত হলো, আমরা আবার শেষের দিন কি করবো, আরেকটা মূল্যায়ন করবো। ঠিক আছে, এই মূল্যায়নটাকে আমরা কি বলি, সংক্ষেপে বলি আমরা বিবিটি। আপনাদের নয় গাছ কিন্তু পোকামাকড় দমনের জন্য ব্যবহৃত হয়। নিচের কোনটি শত্রু পোকা, আমাদের ক্ষতি করে, এরকম পোকা কোনটা? তো এই যে বিবিটি টেস্টটা, হ্যাঁ, আপনি এই বিবিটি টেস্টটা শেষ করলেন, আপনি এক প্রকার ভোট দিলেন যে আপনাদের আশেপাশে কোনটা কি কৃষি বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন। আপনার অনুভূতিটা কেমন কেমন লাগলো? আপনার সুন্দর লাগলো। হ্যাঁ, আপনি উপভোগ করছেন বিষয়টা? ব্যবস্থাপনা, হ্যাঁ,
জরুরি ব্যবস্থাপনা কি? যেগুলা মনে করেন আমাদের বিভিন্ন জীব, পোকামাকড়, বন্ধু পোকা আছে আপনার এখানে। আমরা একজন দাঁড়িয়ে ধানের বীজের সংজ্ঞাটা বলবো, বা যে কোনো বীজের আমরা সংজ্ঞা বলবো। যে কোনো একজন ভাই বলেন, আপনি বলেন বীজের সংজ্ঞাটা বলেন, সহজ কথায় বলেন বীজ। জি বলেন। ধন্যবাদ, সুন্দর হয়েছে। উদ্ভিদের যে কোনো অংশ যেটা থেকে চারা হয় সেটাই বীজ। বীজের তো অবশ্যই বৈশিষ্ট্য থাকতে হবে, বীজটা উজ্জ্বল চকচকে হইতে হবে। আপনার যদি আওয়াজ আমন হয় সেখানে আপনি 40 থেকে 48 ঘন্টা পরে সেই বীজে দেখবেন যে এখানে বীজ ধরেছে কিনা। বীজ প্রধান এবং বীজের কিন্তু দুইটা অংশ উপরে দিকে যায়, কি বলে গাছ বলে, যেভাবে নাম বলে দেখা দুইটা অংশ, দুইটা অংশ যদি বের না হয় তাহলে সেই বীজ হবে ভালো, তার মানে ওইটার চারাও ভালো হবে। পরে আরেকটা লাইন দিবেন, দেওয়ার পরে এই ব্যবস্থা হবে। আরেকটা লাইন আমরা হ্যাঁ প্যাচ দেন দেন আমরা আরেকটা বুঝতে পারতেছি। একটু ক্লিয়ারলি বলুন, একদম ক্লিয়ার সুন্দর করে বুঝতে পারবেন। আচ্ছা এইরকম পেঁয়াজ দিবেন। চারার মানে কয়টা পাতা থাকবে বা বয়স কেমন হবে? আচ্ছা, আমরা একটা আদর্শ চারা চিনবো। একটা আদর্শ চারায় অবশ্যই 5টা পাতা থাকবে অথবা 5 থেকে 6টা পাতা থাকবে। অনেক সময় করি কি আমরা, অনেক সময় যে চারার বয়স অনেক বেশি হয়ে যায়, আমরা মূল জমিতে লাগানোর পূর্বেই চারার বয়স বীজতলাতে অনেক বেশি হয়ে যায়। ফলে কি হয়, যখন ওই চারাটা আমরা মূল জমিতে লাগাই তখন কিছুদিন পরে ফুল এসে যায় গাছ, ধান গাছ। ঠিক আছে, এটা কিন্তু আমরা মাঠ টেবিলে কিন্তু অনেক দেখি। এবং গরম মৌসুমে অনেক সময় 50-55 দিনের চারাও কিন্তু কৃষকরা কিন্তু জমিতে লাগায়। ফলে কি হয়, স্বল্প জীবনকালের জাত জমিতে লাগায় কিন্তু চারার বয়স বেশি হয়, ফলে জমিতে লাগানোর কিছুদিন পরে ফুল এসে যায়। তো ওই গাছে কি আর কাঙ্ক্ষিত ধান হবে? আধুনিক ব্যবস্থাপনা সম্পর্কে আপনাদের পরামর্শ আমরা দিয়ে যাব, আপনারা মাঠ পর্যায়ে এটা বাস্তবায়ন করুন। রাখছি পানি চলাচলের জন্য, ঠিক আছে। এখন কথা হচ্ছে এটা কতটুকু গভীর হবে, তাই না? গভীর না হলে তো পানি যাওয়া আসা করবে না। এটা বলা যাচ্ছে 15 সেন্টিমিটার বা 6 ইঞ্চি। এটা এই নালার গভীরতা হবে 15 সেন্টিমিটার বা 6 ইঞ্চি, যাতে কি সহজেই এখানে পানি থাকে, ঠিক আছে। তো এই 15 সেন্টিমিটার ফাঁকা রাখার পরে আবার কি আমরা ওই যে বললাম 2.5 হাত পরিমাণ আড়াআড়ি ভাবে নিয়ে লম্বালম্বি ভাবে কি আমরা এভাবে বেড তৈরি করব। 1 2 3 5 6 7 8